অফিসে রাতের বেলা ইদানিং আমার প্রচুর কাজ থাকে, কাজ গোছাতে গোছাতে রাত 12টা বেজে যায়। 12টার পর এশার নামাজ পড়লে কি নামাজ হবে? উত্তর হলো যে এশার নামাজ মূলত সুবহে সাদিকের আগ পর্যন্ত আদায় করা যায়। ভোর রাতে আমরা যখন ফজরের ওয়াক্ত হয়, ফজরের ওয়াক্ত যখন শুরু হয় ততক্ষণ সেই সময়টাকে সুবহে সাদিক বলা হয়। তার আগ পর্যন্ত আপনি এশার নামাজ পড়লে এশার নামাজ আদায় হয়ে যাবে। কিন্তু এশার নামাজ রাতের 1/3 মধ্যে পড়ে ফেলা উত্তম। মধ্যরাত পার হয়ে গেলে, রাতের ঠিক অর্ধেক সময় পার হয়ে গেলে তারপর এশার নামাজ পড়লে সেটি কিন্তু অনুত্তম হয়, মাকরুহ হয়। অতএব কোনো সিজনে কোনো মৌসুমে রাত 12টা কিন্তু মধ্যরাতের পর হয়ে যায়। মধ্যরাত বলতে 12টা নয়। মধ্যরাত বলতে সূর্য যখন আ ডুবেছে সন্ধ্যায় তখন থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত যেই কত ঘন্টা কত মিনিট হয়, এর ঠিক মাঝামাঝি যে সময়টা এটাকে মধ্যরাত হিসেবে গণ্য করা হবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে। অতএব সেটা ক্রস করে গেলে তারপরে এশা নামাজ পড়লে আদায় হয়ে যাবে, অনুত্তম হবে। আপনার উচিত তার আগে নামাজ পড়ে শেষ করা। এরপরের প্রশ্ন হলো, আমার বিয়েতে মহর নির্ধারণ হয়েছিল 1,20,000 টাকা। তার মধ্যে আমি নগদ দিয়েছি 20,000 টাকা। আর দেখতে যেয়ে দিয়েছিলাম 1 লক্ষ টাকার একটি আংটি। কিন্তু এখন আমার স্ত্রী প্রতিদিন মহরের টাকা চায়। আমি অথচ আমি মহরের টাকা সম্পন্ন করেছি। সে বলে আংটির হিসাব এখানে হবে না। আংটি দেয়াতে কি তাহলে মোহর আদায় হয়নি? উত্তর হলো, আপনার স্ত্রীকে আপনি যদি আংটিটি মোহর হিসাবে দিয়ে থাকেন, যখন দিয়েছেন তখন যদি আপনি মোহর গণ্য করে যদি আংটিটা দিয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই মোহর হিসাবে বিবেচিত হবে। আর যদি আংটিটা আপনি সাধারণ গিফট বা অন্য কোনো ইয়েতে দিয়ে থাকেন, মোহর হিসাবে তখন গণ্য না করে থাকেন, তাহলে এখন আপনি সেটাকে মোহর হিসাবে গণ্য করতে পারবেন না। এরপরে মাইয়াম আইডি থেকে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, রুকুর জায়গায় সেজদার তাসবিহ আর সেজদার জায়গায় রুকুর তাসবিহ পড়ে ফেললে নামাজ ভেঙে যাবে কিনা? উত্তর হলো না। রুকুর জায়গায় সেজদা, সেজদার জায়গায় রুকুর তাসবিহ পাঠ করলে তাতে নামাজ ভাঙবে না। কারণ তাসবিহ আদায় করাটাই তো ইটসেলফ এটা ফরজ কিংবা ওয়াজিব নয় ফুকাহ হানাফের মতে। অতএব এই তাসবিহ যদি হেরফেরও হয়ে যায়, যেই তাসবিহটা ফরজ বা ওয়াজিবের মধ্যেই পড়ে না, সেটা যদি হেরফের হয়ে যায় তাতেও কিন্তু নামাজ ভাঙবে না বা নামাজের কোনো ক্ষতি হবে না বড় ধরনের। তবে অবশ্যই রুকুর তাসবিহ রুকুতে, সিজদার তাসবিহ সিজদায় পাঠ করার বিষয়ে আমাদের যত্নশীল হওয়া উচিত। এরপরে প্রশ্ন হলো, শয়তানের চক্রে পড়ে আমি একবার জেনা করে ফেলেছি, এই পাপ থেকে আমি মুক্তি পেতে চাই, শুধু তওবা করলেই কি এই পাপ মাফ হবে? গ্রামের একজন মুরব্বীর কাছে পরামর্শ চাইলে উনি বলেছেন, এই গুনাহ থেকে মুক্তি পেতে চাইলে তোমার উপর শরঈ বিচার কায়েম করতে হবে। এখন আমার করণীয় কি? উত্তর হলো যে আল্লাহর কাছে তওবা করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি ক্ষমা পাবেন। এমন কোনো পাপ নেই পৃথিবীতে যে পাপ করলে আসলে তওবা করলে আল্লাহ তাআলা মাফ করেন না। হ্যাঁ, মানুষের হক সংশ্লিষ্ট বিষয় যদি আপনি অন্যায় করে থাকেন, ভায়োলেশন করে থাকেন, তাহলে সেটি তাকে ফিরিয়ে দিতে হবে, তারপর তওবা করতে হবে। জিনা এমন একটা গুনাহ, যে গুনাহ হয়তো উভয়ের সম্মতিতে করেছেন, এখানে আল্লাহর হক নষ্ট করেছেন। অতএব আল্লাহর কাছে কায়মন বাক্য যদি মাপ চান, তওবা করেন, ফিরে আসেন, নতুন জীবন গড়বার সংকল্প করেন, আর কখনো গুনাহের পথে না যাওয়ার ব্যাপারে আপনি দৃঢ় এবং দীপ্ত কণ্ঠে শপথ করেন এবং সংকল্প করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার সেই গুনাহ মাফ করে দিবেন। আর আল্লাহর কাছে জেনার তওবা কবুল হওয়ার জন্য শরঈ বিচারের প্রয়োগ জরুরি নয়। কেউ যদি এটা বলে থাকেন তিনি সঠিক বলেননি। তবে হ্যাঁ, আপনার এই পাপের কথা অন্যদের কাছে বলে বেড়ানো থেকে আপনি বিরত থাকবেন। সেটি ভিন্ন আরেকটি বিষয়, এবং কোনো পাপ করার পর সেটা মানুষের কাছে বলে বেড়ানো এটা উচিত না। এটাকে আল্লাহর কাছে সঙ্গোপনে তওবা করাই উচিত।